মাশাআল্লাহ আব্দুল সালাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নগদ 200 টাকা তো বস্তা সিমেন্ট দিয়ে গেল যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে গোপন করো তুমি সুবহান অগবারে দোয়া করি অগ পাকবারে মিজানেতে নেকির ভানা করে দিও ভারে আর দোয়া করি মোলা ভাজানের জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন তার মা মারা গেছে মায়ের নামে 500 টাকা ভোটো নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল পর্দার আড়াল হতে দেখো মার নামে 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে জানিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান অগবারি দোয়া করি অগ পাকবারে মিজানেতে নেকির ভানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই দেশবাসী ভাইরা এদিক দাঁড়িয়ে আছে ভাই আমি আপনাদেরকে বলবো ভাই কেউ আমরা খালি হাতে যাব না ইনশাআল্লাহ আমরা এক বস্তা দু বস্তা 100 200 500 1000 যে যা পারবো আমরা এই মাদ্রাসায় আমরা খুশি করে মুক্ত হস্তে দান করে যাই ইনশাআল্লাহ ও মা বোন মাশাআল্লাহ এই মেজারুল ইসলাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী এসে দেখো 500 টাকা দিলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান অগবারি দোয়া করি অগ পাকবারি মিজানেতে নেকির ভানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ আব্দুল মুত্তালিব নামে দেখো বান্দা আমার কোথায় যে ছিল তার বাড়ি থেকে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাকবারে মিজানেতে নেকির ভানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন ভাই আসি একটা ঘানিকে লিখাতে পারলেন না ভাই 10 কেজি রায় না হলে দুই বন্ধুতে আলোচনা করে 5 কেজি করে লিখান ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন হাফেজ সাহেব এই মাদ্রাসার হেড শিক্ষক উনি বলছে যে উনি দুটো ঘানি দিবেন বলেন নারে তাকবীর আল্লাহ তার দুটো এই রায়ের ঘানিকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ আয় আল্লাহ তুমি তার আল্লাহ হায়াত তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো তার আত্মীয়স্বজন খবর আযাবকে maaf করো আল্লাহ হাফেজ সাহেবের মাদ্রাসায় তার দ্বারাতে মাদ্রাসার সঠিকভাবে কাজ তুমি করিয়ে নাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আসি দুখানা হয়েছে ভাই এ তো মাদ্রাসার শিক্ষক দিয়েছেন ভাই আমি দেখতে চাই এই জালসার যারা কমিটি ভাই আছে ভাই জালসার কমিটি ভাই না হলে আমরা 500 খান করে টাকা লিখা ইনশাআল্লাহ জি না হলে একটা দুটো করে সিমেন্টের বস্তা লিখা হেনা বলে একটা মেয়ে 200 টাকা নগদ মাশাআল্লাহ 200 নগদ আর 300 বাকি হেনা নামে দেখো মা আমার কোথায় যে ছিল পর্দা নাড়াল হতে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি হেনা মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ভাই আসুন মাশাআল্লাহ এই যে মুসলিম কয়েকটা লোকে আলহামদুলিল্লাহ আপনাদের সত্যি মানসিকতা আছে আপনাদের দিল রয়েছে এই যে কটা মানুষের ডাহর ঝুরঝুর করে আপনারা ডাহর চলে আসছে মাঝে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আপনাদের দানে আপনাদের রুজিতে বরকত দিন বলেন আল্লাহুম্মা আমিন সাহেবুল আলম একটা গালি এই সাহেবুল আলম দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো একটা ঘানি দিয়ে গেল যে সাথে যে নিয়াতে একটা ঘানি করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান অগবারি দোয়া করি অগ পাকবারি মিজানেতে নেকির ভানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন ভাই 3 খান ঘানি হয়েছে আর 2 খান ঘানি হলে 5 খান হবে ইনশাআল্লাহ হয়ে যাবে লালন 500 টাকা নগদ মাশাআল্লাহ লালন নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যত বাপের যোগ্য বেটা লালন এখানে আসিয়াও 500 টাকা দানিল মাদ্রাসা গড়াবো বলিয়াও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান আর একটা ছোট ভাই আমার এখানে আসিয়াও 20 টাকা দান দিল মাদ্রাসা বানাবো বলিয়াও যে আশাতে যে নিয়াতে ছোট ভাই আমার 20 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন আরে
তকবীর। ভাই আর দুখানা ঘানে হবে না ভাই, দুটো মানুষ। জি রায় না থাকলে কিনে দিবেন ইনশাআল্লাহ। জানবেন দুটো ঘালে আপনি বেশি খেয়েছেন আল্লাহ রাস্তা দিয়ে। মাশাআল্লাহ। সমন নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো এক বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আশাতে জানিয়াতে করিয়াছে দান, দানিকে গোপন করো তুমি রহমান। আগে বাড়ি দোয়া করি আগে পাক মানিও, মেজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহ। মাশাআল্লাহ। আসি ভাই দাবির নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, তার দাদির নামে এসে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখে গো মেলাও। যা সাথে জিলিয়াতে করিয়াছে দান, দানিকে গোপন করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। মিঠু সাহা নামে দেখো বাপজি আমার এখানে আসিয়া 500 টাকা দানিল মাদ্রাসা বাবা নববুনিয়াও। যা সাথে জানিয়াতে 500 টাকা করে গেল দান, দানিকে গোপন করো তুমি সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন। ও মাবুদ মাবুদ আপনারা আসুন আসুন একটু দেখতে চাই। আল্লাহ বেঁচে রাখলে আগামীকাল আবার ভগবান গুলা থাকবে ইনশাআল্লাহ। আপনাদের কথা হয়তো ইনশাআল্লাহ ওখানে আলোচনা করব। ওগো মাবুদ আপনারাও 200 100 500 করে যে যা পারবে একটু দানের হাতটা বাড়িয়ে দিয়ে, নাহলে 1 বস্তা সিমেন্ট, নাহলে 5 কেজি রায়, নাহলে 1 কেজি মসুরিও দিয়ে যায় ইনশাআল্লাহ। মা বোন বাপজি ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। ভাই আসুন। হাবিল শেখ নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, নবী নাম শুনে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আসে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করে গেল দান, দানিকে গোপন করো তুমি সুবহান। আগে বাড়ি দোয়া করি আগে পাক বাড়ি, মেজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ভাই আসুন। এ দেখেন রাত্রি 11টা 15 পার হতে চললো। আমি জামাল ভাইকে বলবো ভাই মানুষ অনেকে তাকিয়ে আছে, আপনি প্রধান বক্তাকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার ব্যবস্থা করুন। আলহামদুলিল্লাহ যথেষ্ট যথেষ্ট মানুষ তাদের হাত বাড়াচ্ছে। আবার মনে হয় এই মাদ্রাসা আশা করি আগামী 5 বছরের মধ্যে একটু বড় জায়গায় পৌঁছাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসার দিকে মানুষ দেখতে পাচ্ছি অল্প হলেও মানুষের মহব্বত রয়েছে মাদ্রাসার উপরে। ভাই এখানে আমরা কারো ব্যক্তিগতের উপরে রাগ দেখাবো না। এটা মাদ্রাসা আমাদেরই প্রতিষ্ঠান, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আজ গোটা পৃথিবীতে বাপজি চক্রান্ত চলছে, এই মাদ্রাসাকে কি করে বন্ধ করা যায়। ওরা জানে যে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে গোটা পৃথিবীর মুসলমানকে ধ্বংস করতে বেশি সময় লাগবে না। আর মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন বাপজি এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে ততদিন বেঈমানরা মুসলমানকে ধ্বংস করতে পারবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা থেকে বাপজি আল্লাহ ওয়ালা তৈরি হয়, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হয়, মুফাসসির তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, এই মাদ্রাসার ভিতর থেকে পড়ে। তাই বাপজি এই মাদ্রাসা যথেষ্ট আপনাদের ভক্তি রয়েছে। মাশাআল্লাহ। এই লালু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 2 বস্তা সিমেন্ট নিয়ে গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। আজ নবী গো আমার গড়ায়া সংসার, হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায়
এখনো কেঁদে যায় ওই আশিকির কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়াইয়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় মাশাআল্লাহ ভাই কোথা থেকে আসে এই শহীদুল নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবীর নাম শোনা দেখো 200 টাকা দিল 200 টাকা বলে মনে করিও না হে না নেকের খাতায় মনা লিখিও গো মেলাও যে আশা দিয়ে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির ফানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন নারে তাকবীর ভাই আসি শেখ বাপ মায়ের মারা গেছে 1000 টাকা মিনারুল শেখ তার বাপ মার নামে 1000 টাকার দাতা বলুন মারহাবা বলেন আরে তাকবীর তার 1000 টাকা দানকে কবুল করে নিও তার আত্মীয় স্বজনের খবর আজাব তার বাপ মার খবর আজাব 3 কেজি মসুর হয়েছে বলে আশরাফুল মাফ করো এবং আশরাফুল ভাই আমার উনি বলছেন 3 কেজি মসুরি বলেন মারহাবা আরে তাকবীর আল্লাহ আশরাফুল ভাইয়ের 3 কেজি মসুরি দান আল্লাহ কবুল করুন বলেন আল্লাহুম্মা আমিন ভাই কেজিতে মানা ছিল 5 কেজি হলে বাপজি মেলে নিয়ে যেতে ভালো হয় তাই ভাই আর 2 কেজি কে হবে না ভাই মসুরি আর 2 কেজি কোন বাপজি কোন ভাই 1 কেজি কেজি করে লিখা নালে 2 কেজি দিয়ে 5 কেজি হয়ে যাক মসুরি এই দেখেন হুজুর চলে এসেছে মাশাআল্লাহ ও বাপজি ভাই আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে সকলে চলে আসি এই জালসার প্রধান বক্তা হযরত মাওলানা আজাদুর রহমান সাহেব দামাত বারকাতুহুম আলিয়া উনি চলে এসেছে আলহামদুলিল্লাহ ওনার বক্তব্য অনেকে হয়তো ইউটিউবে শুনেছে আজ সামনে বসে শুনবে তাই দেরি না করে চলে আসো ভাই আর আমি আপনাদের কাছে ভাই একটু অনুরোধ করেছি এই 2 কেজি মসজিদের দাতা কি হবে না ভাই একজন কোন বান্দা কোন মা কোন বোন কোন বাপটি কোন ভাই 1 কেজি করে না হলো লেখা তার 5 কেজি হয়ে যাবে ইনশাআল্লাহ 3 কেজি হয়েছে মসুরি আর 2 কেজি হলে 5 কেজি হলে আমাদের হাফেজ সাহেব কোন তালবিন আমরা হাদিয়া বলবে যা মিল থেকে ভেঙে নিয়ে তাই ভাই মাশাআল্লাহ সাদা ভাষা নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল নবী নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়ে গেল যে আশাতি নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করে ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন ভাই 3 কেজি যে দিয়েছে আর 2 কেজি দিয়ে সুবহানাল্লাহ আশরাফুল ভাই তাই না আশরাফুল ভাই উনি বলছেন 3 কেজি দিয়েছি আবার 2 কেজি দিব আল্লাহু আকবার উনি 5 কেজি মসজিদ দাতা বলুন মারহাবা আল্লাহ তার দানকে কবুল করো আল্লাহ তুমি তাকে উত্তম সাজা আল্লাহ তুমি বদলা তুমি তাকে দান করো বলুন আল্লাহুম্মা আমিন ভাই যাই হোক আমার উস্তাদ না হলো আমি হুজুরকে উস্তাদের ন্যায় শিক্ষকের ন্যায় আমি ভালোবাসি অনেক সময় হুজুরের সাথে মাসলা মাসাইল একটু আলোচনা করি উনি বলে উনি খুব ভালো মানের মানুষ উনি আপনাদের সামনে চলে এসেছে উনি মূল্যবান কথা আলোচনা করবে ওনাকে বসে রেখে কথা বলা এটা বেয়াদবি হয়তো রাত্রি অনেক হয়ে গেছে ভাই এখন রাত্রি 11টা মানে বিরাট ব্যাপার সেই 5টার সময় সন্ধ্যা হয়েছে তো ভাই যাই হোক আব্দুল শুকর একবার মাশাআল্লাহ আব্দুল শুকর 1 লাখ শিবের বলুন মারহাবা আল্লাহ তার 1 লাখ সিমেন্টের দানকে আল্লাহ কবুল করো তার আত্মীয় স্বজনের খবর আযাবকে maaf করো বলুন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার কাছে শুকরিয়া ভাই আমি ভাবতে পারি নাই যে আপনার এই অল্প মানুষের মধ্যে এতটা দান আসবে আল্লাহ আপনাদের সকলের দানকে আল্লাহ কবুল করে নেন ভাই তো যাই হোক আমি আর আপনাদের কাছে লম্বা চড়া করব না হুজুর চলে এসেছে আপনারা এই
দান দিয়ে আমার মনে হয় যে আপনারা বন্ধ থাকবেন না ইনশাআল্লাহ। হুজুর মুসাফি হুজুরের হাতে আপনারা দান দেবেন। হুজুর রাত পার হলি মাদ্রাসায় ক্লাসে বসি উনি বুখারী পড়া শাইখুল আদম, হুগলি জেলার একটা বিখ্যাত মাদ্রাসা। তো যাই হোক, ওনার হাতে শেষের বেলা আপনারা দিয়ে দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। ভাই, আমি হয়তো সুলাইমান নবী আলাইহিস সালামের কথা আলোচনা করছিলাম, যেহেতু মাদ্রাসার কালেকশনের দিকে লক্ষ্য করতে গিয়ে হয়তো ঘটনাটা সম্পূর্ণ হয়তো শেষ করতে পারি না। আল্লাহ যদি কোনোদিন বেঁচে রাখেন আবার কোনোদিন আলোচনা হবে ইনশাআল্লাহ। বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছোট হিসেবে ক্ষমা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।